আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 55 নিয়ে হাজির হলাম। আজকে 55তম পর্বে আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে কোরিয়ান বেসিক পর্ব 55 নিয়ে হাজির হলাম। আজকে 55তম পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান কিওয়ার্ড সম্পর্কে। জাস্ট আজকের একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে সাইনবোর্ডে যে কিওয়ার্ডগুলো ব্যবহৃত হয়ে থাকে আমরা সেই সাইনবোর্ডের কিওয়ার্ডগুলো আজকে শিখব। তাহলে কোরিয়াতে সাইনবোর্ডে ব্যবহৃত কিওয়ার্ড, তাহলে কি হবে? সাইনবোর্ড, সাইনবোর্ড কিওয়ার্ড। কোরিয়ান সাইনবোর্ডে ব্যবহৃত যে কিওয়ার্ডগুলো থাকে আজকে আমরা সেই কিওয়ার্ডগুলো শিখব 55তম পর্বে। আমরা এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেখানে প্রথম যেটি আছে দেখুন, সাউল আসুল বাল সুল বাল, মানে কি যাত্রা শুরু, যাত্রা শুরু। তাহলে তারপরে কি আছে দেখুন, থ ও থো স আগ সাক, থোসাক মানে অর্থ হচ্ছে কি পৌঁছা, থোসাক মানে অর্থ হচ্ছে কি পৌঁছানো বা পৌঁছা। তারপর আছে দেখুন, ফিয়প ইয় ফিও জ ইজি ফিওজি ফান, ফিওজি ফান মানে কি সাইনবোর্ড। তাহলে আমরা আজকের যে বিষয়টি সাইনবোর্ড, সাইনবোর্ড কোরিয়াতে সেটি কি হয়? ফিউজি ফা, ফিওজি ফান, ফিওজি ফান মানে হচ্ছে সাইনবোর্ড। তারপর আছে উইফি, উইমি, সরি উইমি, উইমি মানে হচ্ছে কি অর্থ, উইমি মানে হচ্ছে অর্থ, থুত মানে কি অর্থ। তারপরে রয়েছে জ ইজি খ ইখি দ আদা জিখিদা, জিখিদা মানে কি মানতেই হবে, যে আপনি একটি অন্যায় করেছেন আপনাকে সেটিকে মানতেই হবে, বা আপনার সিনিয়র আপনাকে আদেশ করেছেন, আপনার বস আদেশ করেছেন, সেটা কি মানতেই হবে। তারপরে আছে দেখুন, ফ ইয় নিচে ইয়ং ফিয়ং ইল ইল ফিয়ং ইল মানে কি কর্মদিবস, মানে কি কর্মদিবস, আপনি যে চাকরিজীবী, আপনি যে আপনার ডিউটি পালন করতেছেন সেটিকে কর্মদিবস হিসেবে গণ্য হচ্ছে। তারপরে কি স আতা সাত, থ আথা, এখানে থ আথা এটা না পড়ে শুধু আপনি সাত পড়লেও চলবে, দাটা বাদ দিয়ে। তারপরে কি আছে, সাত মানে হচ্ছে কি খুঁজা। তারপরে আছে কি দেখুন, জ আ ইয়ং জং স ও সু জং সু, অথবা এখানে কি আছে খ ও ত খোত জাংসু, বা হচ্ছে খোত মানে হচ্ছে কি জায়গা, স্থান, পজিশন। জাংসু মানে কি জাংসু বা খোত, জায়গা অথবা স্থান বা হচ্ছে পজিশন। তারপরে কি আছে দেখুন, ইয়ং আল আল স ও সু আল সু ইন নুন, আল সু ইন নুন মানে অর্থ কি জানা যায়। তার মানে আল, আল হচ্ছে, আল অর্থ হচ্ছে কি মূল শব্দ, আল মানে হচ্ছে কি মূল শব্দ, আল মানে অর্থ কি জানা। কিন্তু যখন আপনি জানা যায় এটা যখন বলবেন যে একটা জিনিস আসলেই জানা যায়, তাহলে সেটি কি হবে? আল সু ইন নুন, আল সু ইন নুন। এখন এখানে দুটি শিয়ুত রয়েছে, এটি কি হবে? বাচ্চিম আকার, এটি পরিবর্তন হয়ে যাবে। তাহলে আল সু ইন নুন মানে কি জানা যায়। ঠিক একইভাবে আল সু, এখানে ইন্নুন ছিল, এখানে হবে কি ইম নুন, তার মানে কি জানা যায় না। আর মূল শব্দ কি ছিল? আল, এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে আল মানে অর্থ হচ্ছে জানা, আল সু ইন্নুন সেটি হচ্ছে কি জানা যায়, আল সু ইম নুন সেটি মানে কি জানা যায় না। পরবর্তীতে সেম, ফুল, ফুল মানে কি দেখা, ফুল মানে কি দেখা। তাহলে ফুল সু ইন নুন সেটা কি দেখা যায়, আর ফুল সু যখন ইমনুন হবে তখন কি হবে? দেখা যায় না। তাহলে যায় কখন? ইন, ইম যখন যায় না। তাহলে আবার আরেকবার দেখি আমরা, আলসু ইন নুন মানে কি জানা যায়, আলসু ইম নুন মানে কি জানা যায় না, ফুলসু ইন নুন মানে দেখা যায়, ফুলসু ইম নুন মানে কি দেখা যায় না। তারপরে কি এটা আছে? দেখা যায় না। তাহলে আজকে কোরিয়ান যে সাইনবোর্ডের যে কিওয়ার্ড গুলো ব্যবহার হয়ে থাকে সেই কিওয়ার্ড গুলো আমরা আর একবার দেখি। অবশ্যই ভিডিওটি একটি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিন, ভিডিওটি স্ক্রিপ্ট করে, প্রয়োজনে পরবর্তীতে আপনি সেটি দেখে আরো দ্রুত শিখতে পারবেন। চলুন আমরা আরেকবার দেখি। সুলবাল মানে কি যাত্রা শুরু, থোসাক মানে অর্থ হচ্ছে কি পৌঁছানো বা পৌঁছা, ফিওজি ফিয়ান, ফিউজি ফান মানে কি সাইনবোর্ড, উইমি মানে হচ্ছে অর্থ, থুত মানে হচ্ছে অর্থ, জিখিদা মানে হচ্ছে মানতেই হবে, ফিয়ং ইল মানে হচ্ছে কর্মদিবস, সাত
মানে হচ্ছে খোঁজা, সাং জু বা জাংসু, সাংজু নয় জাংসু, অথবা খোঁজ, তার মানে কি জায়গা। আলসু ইন নুন মানে কি জানা যায়, আলসু ইম নুন মানে জানা যায় না। ফুলসু ইন নুন মানে হচ্ছে দেখা যায়, ফুলসু ইম নুন মানে হচ্ছে দেখা যায় না। জাস্ট পার্থক্য কি, দুইটা শব্দের যে প্রধান কিওয়ার্ড থাকে, একটা হচ্ছে ফাল মানে অর্থ হচ্ছে দেখা, এবং এখানে আছে আল, সেটা মানে হচ্ছে কি জানা। তাহলে আমি যদি এই দুইটা ওয়ার্ড মনে থাকি, তারপরে জানা যায় এবং যায় না, সেটা কি হবে, ইন মানে জানা যায়, ইম মানে যায় না। তাহলে আরেকবার দেখি, আলসু ইন্নুন মানে জানা যায়, আলসু ইমনুন জানা যায় না, ফুলসু ইন্নুন দেখা যায়, ফুলসু ইমনুন দেখা যায় না। আজকের কিওয়ার্ড থেকে সাইনবোর্ড কিওয়ার্ড গুলো আমরা যেটা শিখলাম, অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে আপনারা বারবার দেখবেন এবং রিপিট করবেন, দ্রুত আপনার মনে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এক পর্বে। ততক্ষণ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।